পরীর রাজ্যে ছিল এক সুন্দরী পরী, নাম তার মিঠি। বিলাসবহুল জীবন তাকে এতটাই আবিষ্ট করে যে সে সারাদিন ঘুমিয়ে কাটায় এবং পরীর দায়িত্ব কর্তব্য থেকে সদাই বিরত থাকে। এই খবর গিয়ে পৌঁছায় পরীদের রানীর কাছে এবং তিনি মিঠি পরীর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ঠিক করেন যে তাকে উচিত শাস্তি দেবেন। মিঠি, ওঠো, এক্ষুনি ওঠো, তোমাকে রানীমা ডেকে পাঠিয়েছেন। তুমি সারা দিন শুধু ঘুমিয়ে থাকো। একজন পরী হিসেবে তোমার যা করণীয় তার কিছুই করো না। রানীমা তোমার উপর অত্যন্ত ক্রুদ্ধ। তাড়াতাড়ি ওঠো, তোমাকে এখনই রানীর প্রাসাদে যেতে হবে। আমায় আরেকটু ঘুমোতে দাও, আমি এখন উঠবো না। রানীমাকে বলো আমি পরে আসছি। মিঠি, এক্ষুনি ওঠো, রানীমা তোমাকে পরীর দেশ থেকে বিতাড়িত করবেন। এক্ষুনি না গেলে সর্বনাশ হয়ে যাবে। শাস্তির কথা শুনে মিঠি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে রানীর মহলের দিকে ছুটে যায়। রানীর কাছে পৌঁছে মিঠি ভয়ে ভয়ে হাত জোড় করে রানীমার সামনে এসে দাঁড়ায়। আমায় ডাকছিলেন রানীমা? হ্যাঁ, অনেকক্ষণ তোমায় ডাকছি। বিলাসবহুল জীবন পেয়ে তুমি পরীর সমস্ত কর্তব্য ভুলে বসেছো দেখছি। তুমি কি ভুলে গেছো মানুষের কল্যাণ করা এই পরীদের একমাত্র ধর্ম? তুমি কি ভুলে গেছো অসহায় মানুষ এবং অন্যান্য প্রাণীদের সাহায্য করাই আমাদের মূল মন্ত্র? আমার ভুল হয়ে গেছে রানীমা, আমায় ক্ষমা করে দিন। তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। এই ভুলের প্রায়শ্চিত্ত তোমায় করতেই হবে। তোমায় আমি এক্ষুনি পরীর রাজ্য থেকে নির্বাসিত করলাম। এই শুনে মিঠির যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। তোমাকে আমি পৃথিবীতে এক প্রত্যন্ত গ্রামে এক বৃদ্ধার বেশে পাঠাবো। রানীমা এ কি বললেন? ওই গ্রামের মানুষ জমিদারের অত্যাচারে, বৃষ্টির অভাবে, চিকিৎসার অভাবে, শিক্ষার অভাবে জর্জরিত। সেখানে গিয়ে তুমি যদি তোমার পরীর ধর্ম পালন করতে পারো, তাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারো, তবেই আবার এই পরীর রাজ্যে ফিরে আসার অনুমতি পাবে। এখন যাও, তোমার ধর্ম পালন করো। এই বলে রানীমা মিঠিকে পৃথিবীর এক প্রত্যন্ত গ্রামে নির্বাসিত করেন। এই গ্রামে এসে মিঠি অত্যন্ত বিচলিত হয়ে পড়ে। এমন গ্রীষ্মের দাবদাহ সে আগে কখনোই দেখেনি। সমস্ত চাষের জমি ফেটে চৌচির হয়ে রয়েছে। কোথাও এক ফোঁটাও জল নেই, গাছ নেই, মাঠে ফসল নেই। এমন সময় মিঠি মাঠে বসে থাকা একজন কৃষককে কাঁদতে দেখেন। মিঠি তার দিকে এগিয়ে যায়। বাবা, আমি বৃদ্ধ মানুষ, সকাল থেকে হেঁটে চলেছি। তেষ্টায় আমার গলা শুকিয়ে কাঠ। আমায় একটু জল দিতে পারো বাবা? এমন সময় ওই বৃদ্ধাকে গ্রামে দেখে কৃষক বেশ অবাক হয় এবং মিঠিকে জিজ্ঞেস করে, তুমি কে মা? আগে তো তোমায় কখনো এই গ্রামে দেখিনি। এই দুর্ভিক্ষের দিনে তুমি এই গ্রামে কোন কাজে এসেছো? সে অনেক গল্প বাবা, আপাতত বড় তেষ্টা পেয়েছে। আমায় একটু জল দিতে পারো? মা, এই গরমে গ্রামের সমস্ত পুকুর, নালা, নদীর জল শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মা। পাশের গ্রামে গিয়ে আমাদের জল নিয়ে আসতে হয়। জলের বড়ই অভাব। জলের অভাবে সমস্ত চাষের জমি শুকিয়ে ফেটে গিয়েছে। মাসের পর মাস কোনো বৃষ্টি হয়নি। তুমি আমার বাড়ি চলো, সেখানে তোমার জলের ব্যবস্থা করা যাবে। এই বলে কৃষক মিঠিকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং বাড়ি এসে তার স্ত্রীকে ডাকে। ওগো, শুনছো? এই দেখো কে এসেছে। এমন সময় কৃষকের স্ত্রী ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে কৃষককে জিজ্ঞেস করে, ইনি কে? আপনি কে মা?
মা অনেক দূর থেকে আসছেন, সেই সকাল থেকে হাঁটছেন, কোথায় যাবেন জানেন না। ওনার যাওয়ার কোনো জায়গা নেই। উনি এখন থেকে যতদিন চান আমার এই কুঁড়ে ঘরেই থাকবেন। আরে মাকে আগে জল দাও, দেখো মায়ের থাকার যেন কোনো অসুবিধা না হয়। এই কথা শুনে কৃষকের স্ত্রী যতটা আনন্দিত হয়, মিঠি ততটাই আশ্চর্য হয়। এত অভাবের অসুবিধার মধ্যেও এরা তাকে আশ্রয় দিচ্ছে। মিঠি দুহাত তুলে তাদের আশীর্বাদ করে জানায়, বড় দয়ালু তোমরা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমাদের সমস্ত সমস্যা যেন সমাধান হয়ে যায়। ইতিমধ্যে কৃষকের ছোট ছেলে জলের গ্লাস নিয়ে আসে এবং মিঠির দিকে এগিয়ে দেয়। জল খেয়ে মিঠি সেই ছোট ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি বাছা? আমার নাম খোকন। বেশ খোকন, তুমি আমায় এখন থেকে মিঠি ঠাম্মা বলে ডেকো। সেই থেকে মিঠি ঠাম্মা হয়ে সেখানেই থেকে যায়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, মিঠি তখন শুনতে পায় পাশের ঘরে কৃষক এবং কৃষকের স্ত্রী উদ্বেগের সঙ্গে আলোচনা করছে। গ্রামে কতদিন ধরে জল নেই, চাষবাস ঠিক করে হচ্ছে না। জমিদারের অত্যাচারে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। মনে হয় এবার এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে যাওয়ার সময় এসেছে। কি বলছো তুমি? বাপ কাকার ভিটে ছেড়ে এভাবে কি করে যেতে পারি? একবার চলে গেলে এই জমি জমা আর যে ফিরে পাবো না গো। তবে কি এভাবে একদিন না খেতে পেয়ে মারা যাব? মিঠি এই কথা শুনতে পায় এবং মনে মনে সংকল্প নেয় এই গরিব কৃষকদের এই সমস্যার সমাধান করতেই হবে। পরের দিন সকালবেলায় মিঠি কৃষককে ডাকে এবং জিজ্ঞেস করে, বুঝতে পারছি তোমরা অনেক সমস্যার মধ্যে রয়েছো। এত সমস্যা থাকার পরেও তোমরা আমায় আশ্রয় দিয়েছো। আমি তোমাদের সাহায্য করতে চাই। তোমাদের যা যা সমস্যা আছে আমায় বলো, দেখি কোনো সমাধান করতে পারি কি না। সমস্যা কি আর এক মা, অনেক সমস্যা। গ্রামে বৃষ্টি হচ্ছে না, জল নেই, পাঠশালা নেই, ডাক্তার বুদ্ধি নেই। তার ওপরে জমিদারের জুলুম দিন দিন বেড়েই চলেছে। চাষ নেই, ফসল নেই, তাও পাওনা গন্ডা না মেটালে জুলুম লেগেই থাকে। জমি জমা কেড়ে নেওয়া হয়। তুমি তুমি কি এর কোনো সমাধান করতে পারবে মা? আচ্ছা শোনো, তোমাদের প্রথম সমস্যা হচ্ছে তোমাদের জমিদার। আগে আমায় সেই সমস্যার সমাধান করতে হবে। তুমি যেমন বলবে মা, তাই হবে। চোখ বন্ধ করে মিঠি তার দিব্য দৃষ্টিতে জানতে পারে জমিদারের একমাত্র সন্তানের কঠিন ব্যাধি হয়েছে। কোনো ডাক্তার বুদ্ধি সারাতেই পারছে না। মিঠি ঠাম্মা তৎক্ষণাৎ বুঝে যায় যে তাকে কি করতে হবে। আচ্ছা শোনো, তোমাদের প্রথম সমস্যা হচ্ছে তোমাদের জমিদার। আগে আমায় সেই সমস্যার সমাধান করতে হবে। তুমি যেমন বলবে মা, তাই হবে। ঘুমের মধ্যে জমিদার যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন এক দিব্য ও কল্যাণকারী মাতৃতুল্য মূর্তি তাকে যেন স্বপ্নের মধ্যে ডাকছে। জমিদার স্বপ্নের আবেশে অপলক তার দিকে হাত জোড় করে ভক্তি ভরে দাঁড়িয়ে রয়েছেন। এ যেন এক দিব্য দর্শন। সে মাতৃমূর্তি জমিদারকে উদ্দেশ্য করে বললেন, রুদ্রনারায়ণ, বড়ই চিন্তিত দেখাচ্ছে তোমায়।
কি এমন চিন্তায় তুমি দিনরাত ডুবে রয়েছো যে গ্রামের সাধারণ মানুষের প্রতি সমস্ত দায় দায়িত্ব ভুলে বসেছো? তোমাকে তো অত্যন্ত দায়িত্ববান বলে মনে করতাম, তবে হঠাৎ কি হলো? এমন খরা দুর্ভিক্ষ জর্জরিত রাজ্যে এমন উদাসীন হয়ে থাকার পিছনে কারণ কি? মা, তুমি তো অন্তর্যামী মা। আমার একমাত্র সন্তান এক ভয়াবহ রোগে আক্রান্ত। সমস্ত ডাক্তার বুদ্ধি আশা ছেড়ে দিয়েছেন। আমার প্রাণের চেয়েও প্রিয় আমার সন্তানকে এই অবস্থায় দেখে আমি কি করে নিজেকে সুস্থ রাখতে পারি? আপনি কোনো উপায় বলুন মা, আমার সন্তানকে এই রোগের হাত থেকে মুক্ত করুন। তুমি চিন্তা করো না বাবা, আমি কথা দিচ্ছি তোমার সন্তান অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। কিন্তু তোমায় কথা দিতে হবে, তুমি সমস্ত গ্রামবাসীকে ঋণ মুক্ত করবে এবং এই গ্রামে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে যত্নবান হবে। তুমি যা বলবে তাই হবে মা। তুমি আমার সন্তানকে সুস্থ করলে আমি আমার মন প্রাণ দিয়ে এই গ্রামবাসীর কল্যাণের জন্য উৎসর্গ করব। আমি কথা দিলাম। এ কথা শুনে রুদ্রনারায়ণের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তার খুশির সীমানা থাকে না। সে ভক্তি ভরে করজোরে সেই মাতৃমূর্তিকে কথা দেন। রুদ্রনারায়ণের কথায় আশ্বস্ত হয়ে সেই মাতৃমূর্তি রুদ্রনারায়ণকে আশীর্বাদ করে বিলীন হয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই রুদ্রনারায়ণের গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে। সে মনে মনে ভাবে, এ কি স্বপ্ন ছিল নাকি সত্যি? স্বপ্নের সত্যতা যাচাই করতে সে দ্রুত ছুটে যায় তার সন্তানের ঘরে এবং গিয়ে দেখে তার সন্তান সুস্থ শরীরে বহুদিন পর বিছানা ছেড়ে জানালার পাশে এসে বসেছে। তার শরীর আগের থেকে সুস্থ সবল এবং উজ্জ্বল দেখাচ্ছে। রুদ্রনারায়ণের বুঝতে বাকি রইল না যে রাতের সেই স্বপ্ন সত্যি হয়েছে। তার সন্তান সুস্থ হয়ে উঠেছে। সে তার সন্তানের মাথায় হাত রেখে পরমানন্দে চোখ বন্ধ করে প্রতিজ্ঞা করে বলে, মা, তুমি তোমার কথা রেখেছ, আর তোমাকে দেওয়া আমার বচন আমি অবশ্যই পালন করব। রুদ্রনারায়ণের এই সংকল্পের সাথে সাথেই আকাশে মেঘের ঘনঘটা ছেয়ে যায় এবং ফোঁটা ফোঁটা বৃষ্টির ধারা সেই গ্রামের বুকে নেমে আসে। দুদিনের মধ্যে পরিবেশের এই বিপুল পরিবর্তন দেখে কৃষকের বুঝতে বাকি রইল না যে এই বৃদ্ধা কোনো সাধারণ মানবী নয়। তারা করজোরে মিঠি ঠাম্মাকে প্রণাম জানায় এবং বলে, মা, মা, আমি বুঝেছি আপনি আপনি কোনো সাধারণ মানুষ নন মা। আমি জানি না আমার এই ছোট কুঁড়ে ঘরে আমি আপনার ঠিকমতো যত্ন করতে পারবো কি না। এতদিন পরে এমন বৃষ্টি, এ কোনো সাধারণ ঘটনা হতে পারে না মা। এই সবই আপনার আশীর্বাদ। এই ক্ষুদ্র কৃষক পরিবারের অতিথি আপ্যায়নে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের ক্ষমা করবেন মা। না বাবা, আমি এক অতি সাধারণ বৃদ্ধা, এসব আমার কর্ম নয়। সারা গ্রামবাসীর মনের ইচ্ছে ঈশ্বর পূরণ করেছেন। আশা করি ঈশ্বর তোমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। মিঠি ঠাম্মার এই গ্রামের আগমন এবং তার সাথে সাথে বৃষ্টির আগমন একথার চাপা রইল না, সারা গ্রামে ছড়িয়ে পড়ল এবং এই কথা জমিদারের কানেও গেল। মিঠি ঠাম্মার বর্ণনা শুনে জমিদারের বুঝতে বাকি রইল না, এই সেই দিব্য মাতৃকা যার আগমনে তার একমাত্র সন্তান প্রাণ ফিরে পেয়েছে এবং এতদিন পরে গ্রামে বৃষ্টি নেমেছে। রুদ্রনারায়ণ সকাল হতেই কৃষকের বাড়িতে এসে উপস্থিত হন। সেই অদ্ভুত দেবীতুল্য মিঠি ঠাম্মাকে দেখার জন্য তার সাথে ভিড় করে আসে গ্রামের মানুষও। মা, আপনার আশীর্বাদে আমার ছেলে প্রাণ ফিরে পেয়েছে।
আমি কথা দিয়েছি এই গ্রামের সমস্ত সমস্যার সমাধান আমি করব। আপনার আশীর্বাদে এই গ্রামে বহুদিন পরে বৃষ্টি নামলো। এখন আমায় আজ্ঞা দিন, আমার কি করণীয় আমায় বলুন। বাবা রুদ্রনারায়ণ, আমি অতি সাধারণ মানুষ, তবে হ্যাঁ, এই গ্রামের মানুষের দুর্দশার কথা আমি জানি। তাই তোমার কাছে আমার প্রার্থনা, তুমি এদের সকলকে ঋণ মুক্ত করো। অনাবৃষ্টিতে ফসল হয়নি, তোমার ঋণ এরা কিভাবে মেটাবে? ঋণের বোঝায় ঘরের ছোট ছোট সন্তানেরা না খেতে পেয়ে মারা যাবে। তুমি এদের ঋণ মুকুব করো আর গ্রামবাসীকে কৃষিকাজে সাহায্য করো। শহর থেকে কোনো ভালো কৃষি বিশেষজ্ঞকে নিয়ে এসো, তিনি সঠিক পথ দেখাতে পারবেন। মিঠি ঠাম্মার কথায় রুদ্রনারায়ণ সহমত হলেন এবং কৃষি বিশেষজ্ঞ সহায়তায় গ্রামের জমি আবার ফসলে ভরে উঠল। এরপর বহুদিন কেটে গেল। হঠাৎ একদিন সকালে মিঠি ঠাম্মা খোকনকে উঠোনে খেলতে দেখে ভাবেন, সে কি, খোকন তো পাঠশালায় যায় না, পড়াশোনাও করে না। এভাবে চললে খোকনের ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে। পাঠশালা তো অনেক আগেই উঠে গিয়েছে মা। খরা অনাহারে এই গ্রামের যা অবস্থা হয়েছিল, যে গ্রামের মাস্টার মশাই অনেক আগেই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন। এই গ্রামের বাচ্চাদের কে পড়াবে মা? আরে, আমি তো আছি। তোমাদের জমিদারকে বলো পাঠশালার মেরামতি করতে। আমি তো সারাদিন ঘরে বসেই থাকি। যতদিন না নতুন মাস্টার মশাই আসছেন, আমি এই গ্রামের বাচ্চাদের পড়াবো। হ্যাঁ, এ তো বড়ই আনন্দের কথা মা। আমি এক্ষুনি জমিদারের সঙ্গে কথা বলছি। গ্রামের বাচ্চারা আবার পড়াশোনা করবে, বড় মাপের মানুষ হবে। এর চেয়ে খুশির খবর আর কি থাকতে পারে? আমি এক্ষুনি যাচ্ছি জমিদার বাড়িতে। এই বলে কৃষক জমিদারের কাছে প্রস্তাব নিয়ে গেল এবং জমিদার এই প্রস্তাবে অত্যন্ত খুশি হয়ে পুনরায় পাঠশালা শুরু করার অনুমতি দিলেন। জমিদারের অনুমতিতে আবার পাঠশালা চালু হলো। গ্রামের বাচ্চারা আনন্দের সাথে তাদের প্রিয় ঠাম্মার কাছে মন দিয়ে পড়াশোনা করে। গ্রামের জীবন স্বাভাবিক হতে শুরু করে। কিছুদিন যেতেই গ্রামে এক মহামারী দেখা দেয়। চারিদিকে গ্রামের মানুষ এক অজানা জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। এই জ্বরের কবলে আজ অবধি 5 জন গ্রামবাসী প্রাণ হারিয়েছে। এমন সময় এই দুরারোগ্য ব্যাধি কৃষকের শরীরেও বাসা বাঁধে। এত মানুষ এই জ্বরে আক্রান্ত হচ্ছে, কত মানুষের প্রাণ চলে গেল, অথচ গ্রামে কোনো চিকিৎসা ব্যবস্থা হলো না। তোমার জ্বর দিন দিন বেড়েই চলেছে বাবা। এভাবে তো আর বসে থাকা যায় না। তখন তুমি এখনই যাও, তোমাদের জমিদার বাবুকে ডেকে পাঠাও। বলো মিটি ঠাম্মা তাকে ডাকছে। মিঠি ঠাম্মার ডাকে রুদ্রনারায়ণ তৎক্ষণাৎ কৃষকের বাড়িতে এসে উপস্থিত হয়। কৃষকের শারীরিক অসুস্থতা তাকে বিচলিত করে। মা, আদেশ করুন, আমার কি করণীয় আমায় বলুন। আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে এলো এই রোগ, আর কিভাবেই বা এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে?
গ্রামের ডাক্তার বুদ্ধি হাল ছেড়ে দিয়েছে। গ্রামের সমস্ত মানুষের প্রার্থনাও কোনো কাজে দিচ্ছে না। বাবা রুদ্রনারায়ণ, তুমি একজন শিক্ষিত মানুষ, জানবে ঈশ্বর তাকেই সাহায্য করেন যে যথাসাধ্য চেষ্টা করে। ঈশ্বরের কাছে প্রার্থনা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের প্রচেষ্টা। প্রার্থনার পাশাপাশি এই গ্রামে সঠিক চিকিৎসা ব্যবস্থার একান্তই প্রয়োজন। তুমি এক্ষুনি কাছের শহর থেকে ডাক্তারি পরিষেবার ব্যবস্থা করো। সত্যিই তো, একথা আমি আগে ভাবলাম না কেন। আমি এখনই ব্যবস্থা করছি। মিঠি ঠাম্মার উপদেশ মতো শহর থেকে চিকিৎসকের একটি দলকে গ্রামে নিয়ে আসা হলো এবং তাদের চিকিৎসায় ধীরে ধীরে গ্রামের লোকেরা সুস্থ হয়ে উঠতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই গ্রামের স্বাভাবিক জীবন ফিরে আসে। এমনভাবেই বেশ কিছু বছর অতিক্রান্ত হয়ে যায়। একদিন রাতে মিঠি ঠাম্মাকে রানীমা দেখা দেন। ঘুমের ঘোরের মধ্যে মিঠি রানীমাকে দেখে, আমার প্রণাম নেবেন রানীমা। মিঠি, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার কাজে আমি অত্যন্ত খুশি। তোমার চেষ্টায় এই গ্রামে আবার জীবন ফিরে এসেছে। এখন তুমি আবার পরীর রাজ্যে ফিরে চলো। আমি তোমায় নিয়ে যেতে এসেছি। এসো আমার সাথে। আপনি আমাকে ক্ষমা করেছেন জেনে আমি ধন্য হয়েছি। পরীর রাজ্যের সুখ সুবিধে আমাকে আলস্যের মধ্যে ঠেলে দিয়েছিল। আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হয়েছিলাম। আপনি আমাকে যে শাস্তি দিয়েছিলেন তা আমার জীবনে আশীর্বাদ স্বরূপ ছিল। আপনাকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু রানীমা, আমি যদি চলে যাই, এই নিষ্পাপ সহজ সরল গ্রামবাসীদের কে দেখে রাখবে? খোকনের মতন ছোট ছোট বাচ্চাদের কে পড়াশোনা করাবে? এই গ্রামের মানুষের আমাকে দরকার রানীমা। আমি গ্রাম ছেড়ে যেতে চাই না। আমি আমার বাকি জীবন এই গ্রামের মানুষের সেবাতেই কাটিয়ে দিতে চাই। এ তো অতি উত্তম প্রস্তাব। তুমি যতদিন ইচ্ছে এই গ্রামে থাকো, গ্রামের মানুষের সেবা করো। তোমায় আশীর্বাদ করি, যতদিন তুমি এই গ্রামে আছো, এই গ্রাম কখনোই দুর্দশাগ্রস্ত হবে না। আর যখনই তোমার মন চাইবে, পরীর রাজ্যের দরজা তোমার জন্য উন্মুক্ত থাকবে। মিঠি ঠাম্মাকে আশীর্বাদ করে রানীমা অদৃশ্য হয়ে যান। দেখতে দেখতে ভোরের আলো ফুটে ওঠে। মিঠি ঠাম্মা প্রশান্তি বদনে দরজা খুলে পূবের আকাশে সূর্যনারায়ণকে প্রণাম করেন এবং মানুষের সেবায় ব্রতী হন।